বন্ধুরা, আলুর দম তো অনেক খেয়েছেন। একবার এই স্পেশাল মশলায় এইভাবে নতুন ছোট আলু দিয়ে ঢাকাই আলুর দম খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। রুটি, লুচি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর দম তৈরি করার জন্য আমি এখানে নতুন ছোট আলু নিয়েছি। আর প্রথমে আলুগুলোর খোসাগুলো আমি ছুরির উল্টো সাইড দিয়ে ঘষে ঘষে বাদ দিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু খুবই ইজিলি খোসাগুলো তুলে নেওয়া যায়। তারপর খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর একটা ছুরি দিয়ে দুদিক থেকে আমি এভাবে একটু কেটে দিচ্ছি। আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কেটে নিলাম। এইভাবে একটু কেটে দিলে আলুর ভেতরে খুব ভালো করে যখন আমি নুনটা দিয়ে সেদ্ধ করব, নুনটা খুব ভালোভাবে ঢুকবে আর তরকারিটা খুবই টেস্টি তৈরি হবে। এভাবে আমি প্রত্যেকটা আলুকেই এভাবে একটু দুদিক থেকে কেটে দিয়েছি। এতে আলুটা গোটাও থাকবে আর ভেতরে নুনটা ভালোভাবে ঢুকবে। আমি আলুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করব, এতে সময়টা ভীষণই কম লাগবে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আমি প্রেশার কুকারে আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প করে একটু জল। আর এরপর কিছুটা আমি মটরশুঁটি এখানে দিয়েছি, এতে খুবই সুন্দর টেস্ট লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেবো আর একটা সিটি দিয়ে এটা সেদ্ধ করে নেব। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলোকে একটু রেডি করে নেব। আমি এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি আর টমেটো কুচি আর আদার কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর ধনেপাতাগুলো আমি একটু কেটে নেব। আর যে সকল বন্ধুরা ধনেপাতা পছন্দ করেন না তারা কিন্তু ধনেপাতাটা নাও ইউজ করতে পারেন। ধনেপাতা না দিয়েও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর যে সকল বন্ধুরা ধনেপাতা পছন্দ করেন তারা কিন্তু অতি অবশ্যই একটু ইউজ করবেন, দেখবেন ভীষণই সুন্দর লাগবে। আমি এভাবে ধনেপাতাটা একটু প্রথমেই কেটে নিলাম। আর যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে নিচ্ছি সেটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে নিলাম। এগুলো তৈরি হয়ে গেল আর প্রেশার কুকারে সিটিও বেজে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে নিলাম আর আলুগুলো একদম চেক করে আমি দেখে নিচ্ছি সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিলাম। আমি এই আলুর দমটা সর্ষের তেল দিয়েই রান্না করব, কারণ সর্ষের তেল দিয়ে রান্না করলে আলুর দমটা তবেই বেশি টেস্টি তৈরি হয়। এরপর আমি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। এরপর কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে ফোড়নটা একটু রেডি করে নেব। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই ফোড়নটা দিয়ে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। ঠিক এই সময়তেই আমি এখানে যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেস্ট আমি এভাবে দিয়ে দিলাম আর এভাবে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু কোনো ঝাল হবে না, কিন্তু এতে কালারটা খুব সুন্দর আসবে। আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর এরপর মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে আলুর দমের টেস্ট কিন্তু ততই সুন্দর হবে। আমি সেই কারণে মিনিট দেড়েক সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা এখন মোটামুটি কষানো হয়ে এসছে দেখে আপনারা বুঝতেই পারছেন এইভাবে তেল ছেড়ে দিয়েছে। আর যখন ঠিক মশলাটা থেকে এইভাবে তেল ছেড়ে দেবে ঠিক এই সময়তেই আমি এখানে যেই সেদ্ধ করে রাখা আলুগুলো কড়াইতে আমি এখন দিয়ে দেবো। আর দেখুন মশলা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতেই পারছেন। আমি এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে আর এরপর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর কালারটাও কতটা দুর্দান্ত এসেছে আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি মিনিট দুয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে আলুর সাথে মশলাটাও কষানো হবে আলুর দমের টেস্ট কিন্তু ততই বাড়বে। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই আলুর দমটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু খুবই অসাধারণ লাগে। অবশ্যই এই শীতে নতুন ছোটো আলু দিয়ে একবার এই আলুর দমটা ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এইভাবে আমি দেখুন মিনিট দুয়েক সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আলুর সাথে। এইভাবে যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম গরম জল। আর অতি অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবেন, এতে কিন্তু তরকারির টেস্ট খুবই অসাধারণ আসবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটু গুঁড়ো চিনি। আমার কাছে হাতের কাছে আর কি গুঁড়ো চিনিটা ছিল বলে আমি এখানে দিলাম, আপনারা গোটা চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিয়ে দিয়েছি এখানে ধনের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর যেই মটরশুঁটিগুলো আমি আলুর সাথে সেদ্ধ করেছিলাম সেগুলো একটু আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম, সেইগুলো আমি শেষে অ্যাড করলাম, কারণ যেহেতু মটরশুঁটিগুলো সেদ্ধ করাই ছিল। এরপরে আমি
যেই ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম। আর যে সকল বন্ধুরা আগেই বলেছি ধনেপাতা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। আর যে স্পেশাল মশলা আমি বলেছি সেই স্পেশাল মশলা এখানে আমি কসুরি মেথি 1 চামচ দিয়ে দিলাম। এতে কিন্তু খুবই অসাধারণ একটা ফ্লেভার আসবে। অবশ্যই কিন্তু এই কসুরি মেথি দিয়ে আপনারা এই আলুর দমটা ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না, স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। এরপর সব কিছু মশলা দেওয়ার পরে কিন্তু কোনো মতেই গ্যাসটা বন্ধ করে দেবেন না, গ্যাসের ফ্লেমটা চালানোই থাকবে। আর গ্যাসটা আর তো কড়াইটা এভাবে একটু চাপা দিয়ে 2 মিনিট আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এভাবে ভালো করে ফুটিয়ে নিলে আলুর ভেতরে সমস্ত মশলাগুলো অ্যাবজর্ব হবে, আর তবেই কিন্তু আলুর দমটা টেস্টি তৈরি হবে। আর কয়েকটা আলু আমি এভাবে একটুখানি খুন্তিতে দেখুন ভেঙে ভেঙে দিচ্ছি, এতে কিন্তু তরকারির যে গ্রেভিটা সুন্দর একটা বেশ গাঢ় হবে, খুবই ভালো লাগবে। কয়েকটা আলু আমি এভাবে একটু ভেঙে দিলাম। আর এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এখানে একটা চাপা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমি কিন্তু এখনই কিন্তু পরিবেশন করব না, 5 মিনিট আমি এভাবে চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপর আমি এটা পরিবেশনের জন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আলুর দমটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। অবশ্যই এই শীতে কিন্তু এই ছোটো আলু দিয়ে এই আলুর দমটা একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন আমি আলুর দমটা পরিবেশন করে নিয়েছি। আমি এখানে গরম গরম একদম ধোঁয়া ওঠা লুচির সাথে পরিবেশন করেছি। আপনারা কিন্তু অবশ্যই যে কোনো রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।